প্রাচীন আরবের বিস্তীর্ণ মরুভূমি। চারদিকে শুধু বালুর পাহাড় আর জ্বলন্ত রোদ। সেই মরুভূমির মাঝখানে ছিল ইরমখ নামের এক প্রাচীন নগরী, যেখানে মানুষ নানা দেবতার মূর্তি তৈরি করে তাদের পূজা করত। এই শহরে বাস করত কিশোর সালেহ, একদম সরল ইমানদার এক ছেলে। সালেহ ছোটবেলা থেকেই লক্ষ্য করত তার চারপাশে মানুষ, গাছ, পাথর, এমনকি নিজেরাই বানানো মূর্তিকে সিজদা করছে। এক রাতে আকাশের তারার দিকে তাকিয়ে সে চিন্তা করল, যে জিনিস নিজের আলো ধরে রাখতে পারে না, যে অস্ত যায়, সে কিভাবে আমার রব হতে পারে? একদিন সালেহ মরুর বাইরে এক বৃদ্ধ পথিককে পেল। বৃদ্ধ গভীর শান্ত কণ্ঠে বললেন, হে বালক, সত্য কখনো লুকিয়ে থাকে না। যারা মন থেকে খোঁজে, আল্লাহ তাদের পথ দেখিয়ে দেন গু। ওই কথা সালেহর মনে আগুন জ্বালিয়ে দিল। সে শহরে ফিরে মানুষকে বলল, হে আমার জাতি, তোমরা কেন সেই আল্লাহকে ভুলো যে আকাশজমিন সৃষ্টি করেছেন? তোমাদের বানানো এই মূর্তি তো নিজেদেরও রক্ষা করতে পারে না গি। মানুষ প্রথমে তাকে উপহাস করল, কিন্তু সালেহর সততা, সাহস আর সত্যের কথা ধীরে ধীরে মানুষের মনে প্রভাব ফেলতে লাগল। এক রাতে প্রবল ঝড়ে শহরের সব মূর্তি ভেঙে পড়ে গেল। মানুষ অবাক হয়ে বুঝল, যে মূর্তি নিজেদেরই রক্ষা করতে পারে না, তারা কারও উপকার করবে কিভাবে? সকালবেলা সালেহ সবাইকে নিয়ে দাঁড়াল মরুর উপরে আর বলল, চলো আমরা সেই মহান এক আল্লাহর দিকে ফিরে যাই, যিনি সৃষ্টি করেছেন, আমাদের পথ দেখান, রিজিক দেন গু। মানুষ সালেহর কথায় প্রভাবিত হল। শহরে নতুন আলো ছড়িয়ে পড়ল, এক আল্লাহতে ইমানের আলো। আর কিশোর সালেহ হয়ে উঠল সত্যের প্রথম বাহক।